ছাদে, চলো না যেমন অভাগা গাছগুলোকে একটু দেখাই। এরাও ছাদে এসে বিপদে পড়ে গেছে। কার বাড়ি এলাম রে বাবা, জল ছাড়া তো কিছুই দেয় না। প্রতিটা গাছে খুব সুন্দর স্ট্রবেরি হয়, ভীষণ ভালো জাতের স্ট্রবেরি, কিন্তু একটু যত্নের জন্যই ভালো হচ্ছে না। এই যে এখানে একটা হয়েছে, এখানে স্ট্রবেরিটা পেকে গেছে, লাল হয়ে গেছে ভেতরটা। এই যে বোতলটা দেখছেন, এটা হচ্ছে আমার মেয়ের বুদ্ধি। চুবড়ি চাপা দিয়ে প্রতি বছর রেখে যায়, কিন্তু এবছর যত্ন করাই হচ্ছে না, ঠিকঠাক টাইম পাচ্ছি না ওই জন্য। কিন্তু প্রতিদিন জল দিতে আসি, প্রতিদিন দুবার করে জল দিয়ে যাই। এত রোদ্দুর যে গাছগুলো পুরো জ্বলে যাচ্ছে, জানেন তো। এই যে স্ট্রবেরিটা তুলে নেব, নিয়ে তারপরে এখানের এই স্ট্রবেরিটা ওর মধ্যে ঢুকিয়ে দেবো। বোতলটার পেটটা কেটে দিয়ে আর ঢুকিয়ে দিয়েছে, যাতে পাখিতে না নষ্ট করতে পারে। প্রথম আমি 3টে গাছ কিনে নিয়েছিলাম, একটি গাছ নিয়েছিল 70 টাকা করে। তারপর সেই গাছ সংরক্ষণ করে করেই এত চারা হয়েছে। এই স্ট্রবেরির মধ্যে অনেক চারা আছে, একটি চারা দেখছেন, এগুলো আর বছরের জন্য। এগুলো এবার ছাদ থেকে নামিয়ে নেবো, নিচে নিয়ে চলে যাব। নিচে একটু ছায়া জায়গায় রেখে দেবো, তাহলেই থেকে যাবে। সারটার কিছুই লাগবে না, শুধুমাত্র একটু জল টাইমে টাইমে দেয়া, আর খুব গরম পড়লে হয়তো হালকা ধসার ওষুধ বর্ষার সময় দিতে হয়, তাছাড়া আর কিছু করতে হয় না। গাছগুলো রয়ে যায়। আর বছর তো খুব সুন্দর স্ট্রবেরি ছিল। এবছর এই যে প্রচণ্ড ফুল এসেছে, কিন্তু একটাও টিকছে না, যত্ন করছি না তো। পাখিটাকে পোকায় খেয়ে নিচ্ছে, পাখি নয়, ফুলগুলো হচ্ছে পোকায় খেয়ে নিচ্ছে। এই যে দেখেছেন কিরকম থোকা থোকা এসেছে। কিন্তু গাছগুলো আমার বাড়ি এসেও বিপদে পড়ে গেছে। ওরা ভাবছে কি ভুল করে এলাম রে বাবা, একটু যত্নও করে না ঠিকঠাক সময়, কিছুই না। আসলে কাজের জন্য ঠিকঠাক করে যত্ন করতে পারি না। অন্য বছর আরও গাছ হয়, আরও গাছ বসাই, কিন্তু প্রচুর পরিবারের স্ট্রবেরি হয়, প্রচণ্ড স্ট্রবেরি হয়। কিন্তু এবছর যত্নের অভাবে একদম ভালো হচ্ছে না, তবুও হচ্ছে 2-4টা। আবার পাখিতেই বেশিরভাগ খেয়ে নেয়। মেয়ে এইভাবে বোতল কেটে দিয়ে যাওয়ার পর তবু 2-1-4টে খেতে পাচ্ছে। এই যে গাছগুলো দেখছেন, এইগুলোই আমার জন্য একদম ঠিকঠাক। এদের কোনো রাগ নেই, একদিন ছাড়া জল দিলেও চলবে। এই গাছটি আমি খুব শখ করে বসিয়েছিলাম, ভাবিনি কোনোদিন ড্রাগন হবে। দেখলাম আর বছর ড্রাগন হয়ে গেছে 2টো। খুব সুন্দর ড্রাগনটি হয়েছিল, একদম লাল টুকটুকে, দারুণ টেস্ট। বাজার থেকে কিনে খেয়েছিলাম, তখন একদম খেতে পাচ্ছিলাম না, কোনো স্বাদ ছিল না, যেন বেস্বাদ গোছের। কিন্তু এই গাছের খেলাম এত স্বাদ, আর খুব মিষ্টি সুস্বাদু একটি ফল। অন্য বছর শীতকালেও অনেক ফুল গাছ বসাই, কিন্তু এবছর বসিয়ে ওঠা হলো না। 2-4টে বসিয়েছিলাম, কোথা দিয়ে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। গাছগুলোকে আর এখানে রাখা যাবে না, নিচে নামিয়ে নেব। এত রোদ্দুরের তাপ, দুবার জল দিয়েও পুরো মাটি শুকিয়ে যায়। অল্প মাটি তো, ছোট ছোট টব, ওই জন্য আরও বেশি অসুবিধা হয়। আর এইগুলো যে দেখছেন, এগুলোর মধ্যে ঢ্যাঁড়স গাছ লাগিয়েছে আমার মেয়ে। নিচেতে জায়গা আছে, কিন্তু শখ ছাদে বসাবো, কিন্তু হবে নাকি আদৌ জানি না। এত রোদ্দুর, দুবার করে জল দিয়েও তো রাখা যাচ্ছে না কিছু গাছ। স্ট্রবেরি গাছগুলোকে আধো আধো ছায়া জায়গায় রাখলে ভালো থেকে যায়, কোনো অসুবিধা হয় না। নামিয়ে নেব।